নমস্কার। আবারও বুদ্ধদেব ভট্টাচার্য এসেছে আপনাদের কাছে, কিন্তু ঘরের সন্তান। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, কথাটা কিন্তু সবার শুনতে খারাপ লাগবে, কিন্তু জ্যোতিষী, গুরুজি, মহারাজ, তন্ত্রগুরু সবাই সবাইকে বলে। ফেসবুক, ইউটিউব যেখানে যাবেন একই কথা, একই ডায়লগ, আমার কাছে আসুন, আমার কাছে আসুন, আমি কাজ করে দেবো। যেই যাবেন নিয়মে বাঁধবে, কাজ কিন্তু হবে না। একটা কথা শুনে যান, আজকে যে কথা বুদ্ধদেব ভট্টাচার্য বলছে সেইটা কিন্তু মনে রাখবেন, যে বুদ্ধদেব ভট্টাচার্য কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যার আশ্রয় নেয় না। কেন, আমি হচ্ছে আপনাদের বাবা মায়ের আশীর্বাদে, আমার বাবা মায়ের আশীর্বাদে একমাত্র ব্যক্তি সারা ভারতবর্ষের মধ্যে যিনি কিনা সঠিক পদ্ধতির মাধ্যমে, সঠিক হোমযজ্ঞের মাধ্যমে, পূজা পাঠের মাধ্যমে প্রতি শনি মঙ্গলবার তারাপীঠে কি সমাধান করে থাকেন এবং সমাধান করা হয়। সমস্যা যত বড়ই হোক, সমস্যা কিন্তু আমার কাছে কোনো কাজই না। কাজ কিন্তু আপনার হবেই, কিন্তু মনে রাখবেন, শুরুতেই বলি, কাজ করার আগে নিজের বাবা মাকে ভক্তি শ্রদ্ধা প্রণাম করে, নিজের বাবা মাকে একটু দেখে যদি আসেন, কাজ কিন্তু আপনার হবেই হবে। এইবার আজকে যে কাজটা আসছে আমি, বিষয়টা শত্রু দমন। শত্রু কত রকমের হয়, কেন হয়, কি কারণে হয়, তার দমন। দেখুন, শত্রু কত রকমের হয় আপনি কি জানেন? জানেন না। 5 রকমের শত্রু আছে, প্রত্যেকটা মানুষের আছে। কোনো জ্যোতিষী গুরু মহারাজও জানে না, কেউ জানে না, বা শুনে নেন। এইবার আপনি বলছেন শত্রু 5 রকমের হয়। হ্যাঁ, এবার যদি বলেন কীরকম শত্রু, আপনার ঘরের শত্রু, পরশত্রু, গুপ্ত শত্রু, আপনার কর্মক্ষেত্রে যে জায়গায় যে সেটা শত্রু, আপনি যে ভালো কর্ম করছেন, ভালো করছেন, ভালো খাচ্ছেন, সে একটা শত্রু। এইভাবে বিভিন্ন শত্রু ঘরে বাইরে মিলিয়ে। দেখা যাচ্ছে আপনার মেয়ের রাস্তা দিয়ে যাচ্ছে, পড়াশোনা করছে, কলেজে যাচ্ছে, কোনো ছেলে তাকে একটা বাজে কথা বলল, একটা বাজে উক্তি করলো, কি তাকে নিয়ে সে চলে গেল। এইবার আপনি চাচ্ছেন কি, যে সে কিন্তু একটা শত্রু হয়ে গেল। আপনার কি হলো, কর্মের জায়গা, আপনি কর্ম করছেন, কি করছেন, পাশাপাশি একটা অফিসে চাকরি করছেন। আমি চাকরি নিয়ে বলিনি, এই প্রোগ্রামটা একটু বলি, তাহলে একটা প্রোগ্রামে নেই মনে হয়, চাকরি নিয়ে কথা আমি কম বলি। তাহলে এইবার চাকরি কেনটা হচ্ছে, মানুষকে ধোকা দেওয়া। চাকরি দেবো, কেউ দিতে পারবে না, কারণ বাবার ক্ষমতা নেই। আমি যেটা পারবো সেটাই বলবো, কিন্তু আর যে জ্যোতিষিক যেটা পারবে না, যেগুলো পারবে না, আমি কিন্তু সেই কাজই কিন্তু করে দেখাই। এইবার আপনার কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা দুইজন এক জায়গায় কাজ করছেন, রাম আর শ্যাম। তাহলে রামের কাজ যেটা, শ্যাম হচ্ছে আপনার উঁচু পোস্টে আছে, আর আপনি রাম নিচের পোস্টে। তাহলে আপনি রাম হয়ে শ্যামের জায়গায় চলে গেলেন, আপনার বসের নজরে পড়ে গেলেন। তাহলে আপনি সিনিয়র হয়ে গেলেন, আপনার কর্মের জায়গাটা ভালো হয়ে গেল, মানে প্রমোশন যাকে বলে। তখন কিন্তু সে আপনার শত্রু হয়ে গেল। সে তখন কি করবে, বিভিন্ন তান্ত্রিক, ওঝা, বুদ্ধি, মহারাজ, গুরুজির কাছে যাবে, যারা বলে থাকেন, তাদের কাছে গিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। ক্ষতি করে চেষ্টা করবে সেই জায়গাটা থেকে আপনাকে হটানোর জন্যে। তাহলে এটা একটা শত্রু হলো। এইবার আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, ভালোভাবে দিলেন, যে আমি মেয়ের বিয়ে হচ্ছে না, বা কোনো একটা ব্যবসার কাজে আপনার থেকে টাকা নিল, দিয়ে আপনার টাকাটা সে আর আপনাকে দিচ্ছে না। কি, আপনার চাকরি দেবে বলে টাকা নিয়ে সে চলে গেছে। তাহলে সে একটা আপনার শত্রু হয়ে গেল। এইবার আপনি চাচ্ছেন, এই যে আপনার চাকরি দেবো বলে টাকা নিয়ে চলে গেছে, 30 লাখ হোক, 35 লাখ হোক, বা 20 লাখ হোক, আপনি তাকে ধরা ছোঁয়ার বাইরে। যে কেউ বলে বিএসএফ এর চাকরি দেবো, কেউ মাস্টারি চাকরি দেবো, এরকম করে টাকা নিয়েছে, নিয়ে কিন্তু সে বাইরে চলে গেছে, আপনি তাকে ধরতে পারছেন না। তাহলে আপনি তখন কি করবেন, গুরুজি মহারাজের গায়ে যাচ্ছেন। কাজের তো লাভঢঙ্কা কেউ জানে না, পরিষ্কার কথা, কিন্তু এই ব্যক্তি ছাড়া। বৃক্ষ কি তোমার ফলে পরিচয়, সেটাকে আগে জানতে হবে, সঠিক পদ্ধতি কাজের, তবেই কাজ করতে হবে। আমি কাজ বাড়ি বললাম, বড় বড় গলায় মালা দিয়ে বসলাম, হাতে সোনার আংটি, গলায় শোনাচ্ছেন, 5-10 কোটি টাকার গহনা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আপনাদের ঠকিয়ে আমু পারতাম, আপনাদের ঠকালেই পারবো। একটা চ্যানেলে প্রোগ্রাম করে মাসে হয়তো 10,000 টাকা দিই, ইনকাম করি কত, 50,000, মাসে হয়তো 50টা হোম করি, কত দক্ষিণা, 1000 টাকা, তাহলে হবে কত, 50,000। 5,000 টাকা নিই, 5,000 টাকা তো আর আমি খাই না। তারাপীঠে হোমযজ্ঞের খরচা আছে, শ্মশানে যে জমি ভাড়া নিতে হয় সেটার খরচা আছে, পুরোহিতের খরচা আছে, আমি নিজে কাজ করি, আমার নেই, আমার যাতায়াতের খরচা আছে, থাকে কত, 1000 টাকা। 50 করলে তাহলে 50,000, 10,000 বেরিয়ে গেল, থাকলো 40। টিভির সামনে কিন্তু আসি না। কেন এসছি, আজকে 6 বছর প্রোগ্রাম চলছে একটাই কারণে, আপনাদের বাঁচাতে, আপনাদের উদ্ধার করতে, আপনাদের প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচাতে। আগেই বললাম নিয়ম বেঁধে দেবে, ডালে লবণ খাবা না, ভাতে লবণ খাবা না, সবজিতে তেল খাবা না,
আসন নিবস বা মিথ্যে কথা বলবা না, খেতে বসে কথা বলবা না, সব কটাই বলবেন, 1 লাখ দিয়ে দিলেন, কাজ হলো না, যা। তাহলে এই যে বিষয় নিয়ে আমি কথা বলছিলাম শত্রু, তাহলে এই শত্রু গেল। এইবার আপনি আরেকজনের কাছে শত্রু হয়ে গেলেন। কি হয়ে গেলেন? ওই যে বললাম টাকা, টাকা কাউকে ধার দিতে নেই, নাম্বার 1। আর ধার দিলে যদি নিজের লোক হয় কখনো টাকা ধার দেবেন না। একবার যদি নিজের শালা, শ্বশুর বা হচ্ছে আপনার ভাই কাউকে টাকা ধার দিলেন, মানে বিভিন্ন সুমন্দি যে যাই বলুন, ভগ্নিপতি, টাকা যখন সে নেবে, সে কিন্তু আপনার সঙ্গে খুব ভালোবেসে মধুর ব্যবহার করে নেবে। যখন আপনি তার কাছে টাকা চেতে যাবেন, সেই টাকা আপনার নিতে গেলে আপনি সুদ নিচ্ছেন না, কিন্তু এমনি নিচ্ছেন, সুদের ব্যবসা আলাদা, আমি বলি সে গায়ে পোকা মরিচ আলাদা হিসাব। তাহলে সেই জিনিসটা যখন আপনার হচ্ছে, তখন আপনার কি হচ্ছে, সেই টাকা যখন তার গায়ে চেতে গেলেন, তার কাছে কিন্তু আপনি শত্রু হয়ে গেলেন। কি হলেন? সে টাকা তো আপনার দিলই না, উল্টি আপনার ক্ষতি করার চেষ্টা করবে, যে 10 লাখ নিচে ওকে তো দেবই না, কিভাবে আপনাকে মারবে সেই চেষ্টা করবে। তাহলে তখন তন্ত্রগুরু মহারাজের গায়ে যাবে, হ্যাঁ হ্যাঁ ওকে মেরে দেন তো, মেরে দেন তো, হ্যাঁ আমি মেরে দিচ্ছি, এরকম বলবে। এই যে ক্ষতি করা আপনাকে বান মেরে দিল, আপনার শরীর অসুস্থ হয়ে গেল, হঠাৎ মাথা যন্ত্রণা, হঠাৎ বিছানায় প্যারালাইজড, বিছানায় পঙ্গ হয়ে গেলেন, উঠতে পারলেন না। টাকা কিন্তু খুব খারাপ জিনিস, এটা কি টাকা উদাহরণ দিচ্ছি। তাহলে সে আপনার শত্রু হলো। এই যে জিনিসগুলো হয়, যে আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, টাকা তুলতে পাচ্ছেন না, তখন তাকে কোনো প্রেশার না দিয়ে একবার ঘরের সন্তান ভেবে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে আসবেন। 24 ঘন্টায় কিন্তু সেই টাকা তাকে উদ্ধার করে দিতে হবে। আর একটা কথা, আপনি ধার নিয়েছেন, কি ব্যাংকে, ব্যাংক না, আমি ব্যাংকে বললাম না, আপনি টাকা ধার নিয়েছেন কোনো ব্যক্তির সঙ্গে, দিয়ে সুদে আসলে 5 লাখ টাকাটা 10 লাখ টাকা হয়ে গেছে। এবার সে তো আপনার মাথায় লাঠি মারতে আসছে, যে আজকেই টাকা দে, নালে তোর জমি জায়গা দখল করে নেব, তোকে এ করবো, হ্যান করবো। তখন আপনি কি করবেন? একবার কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে আসবেন। সেই যে আপনি যখন ধার নিয়েছেন দাদা, শোধ আপনাকেই করতে হবে। তিনি যাতে আপনাকে 1 বছর কি 2 বছর টাইম দেয়, সেই সময়টা যাতে আপনাকে দেয়, সেই সময়টা কিন্তু আমি করে দিতে পারবো না, না তার জন্য বলেছি আপনাদের বাবা মায়ের আশীর্বাদ দরকার, আর আপনাদের আশীর্বাদ দরকার, আর নিজের বাবা মায়ের আশীর্বাদ দরকার। যখনই আমার কাছে আসবেন, নিজের বাবা মাকে প্রণাম করে, জীবিত থাকলে, যদি মারা যায় ছবিতে ধূপধুনো দিয়ে মালা দিয়ে প্রণাম করে আসবেন, স্মরণ করে, যে না আমি একটা ভালো কাজে আপনার কাছে আসছি, আমার টাকাগুলো উনি নিয়েছে, টাকা নিয়ে চলে গেছে, সেই টাকা কিন্তু আমি উদ্ধার করতে পারছি না। 24 ঘন্টায় কিন্তু সেই লোককে আপনার কাছে কান টেনে ধরে এনে দিতে পারবো। এইবার ওই যে আপনাকে 2 বছর সময় দিল, টাকা আপনি তাকে শোধ করে দিলেন, তাহলে আপনার কি হলো? 2 দিকেই বজায় থাকলো। এইবার আপনি বলছেন আমি যে কর্মক্ষেত্রে যে শত্রু, দেখুন হবেই। আপনি আজকে মাছ মাংস ভালো জিনিস ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, যেভাবে করুন, যাই করুন, সৎপথে হোক। এইবার আপনি কি হলো? আপনার পড়শির কাছে শত্রু হয়ে গেলেন, আপনার ভাইয়ের কাছে শত্রু হয়ে গেলেন। কেন হলেন? আরে সে তো করতে পারছে না, সে তো আপনার দেখে হিংসা করবে। আর মানুষে কি হিংসায় পতন। আমি কি বলি? হিংসা করো না, চেষ্টা করো, তোমার হবে। আর হিংসা করলে গণেশ উল্টিয়ে যাবে। তাহলে কি হবে? হিংসা না করে আপনি চেষ্টা করুন, আপনারও হবে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, আমি তো আজকে চেষ্টা করতে করতে 60 বছর হয়ে গেল, আর কত চেষ্টা করব? আরে দাদা, চেষ্টার মতো চেষ্টা করতে হবে তো। আমি ঘরে ঘুমিয়ে থেকে কোটি টাকার লটারির চিন্তা করলে, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে আমি লটারি কাটছি, বড় লোক হচ্ছি, আর আমি 4টে গাড়ি নিয়ে ঘুরছি, 10খানা গাড়ি, আর ব্যাংকে আমার 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, সেটা তো স্বপ্ন দেখা হলো। স্বপ্ন তো সবাই দেখতে পারে, সকাল হলে ভুলে গেলেন। সেই স্বপ্নটাকে বাস্তবিত করতে গেলে আপনাকে তো কর্ম করতে হবে। আমি ঘরে ঘুমিয়ে থেকে লাখ টাকা কোটি টাকা চিন্তা করলে কেউ আমাকে দেবে না। এই যে টিভির সামনে আমি এসেছি, এটাও আমার কর্ম। হ্যাঁ, হয়তো বলবেন একটাই চ্যানেলে দেখবেন, কিন্তু কোনো জ্যোতিষে একটা প্রোগ্রাম চলে না, কারণ লোকে একটা জ্যোতিষী মাসে 10 থেকে 15 লক্ষ টাকা চ্যানেলকে দেয়, আর আমি দিই মাত্র 10,000। তাতে 100টা লোক আসে আমার কাছে, কাজ আমি করতে পারি না। মানে সঠিক পদ্ধতি, সঠিক হোমযজ্ঞের মাধ্যমে, পূজা পাঠের মাধ্যমে, তারাপীঠ শ্মশানে শনি মঙ্গলবারকে আমি কাজ করি, যার জন্য এত চেম্বার আমার নেই, চেম্বার খুঁজে পান না। তাহলে কি হলো? এই যে জিনিসটা, এইবার আপনি বললেন তাহলে আমি ঘরে বসে বসে চিন্তা করছি লটারি। হ্যাঁ, লটারি জুয়া কাউকে বড় লোক করতে পারে না।
যদি মনে করেন আপনার লটারি টিকিটের নেশা আছে, আপনি লটারি টিকিট কাটা ছাড়তে পারছেন না, আপনি কাটুন। কি করবেন? বউকে মেরে, ঘরের বউকে মেরে, ঘরে চাল কিনা, চাল বিক্রি করে, জিনিসপত্র বিক্রি করে লটারির টিকিট কাটলে হবে না দাদা। গাড়ি এমন জন আছে আমার পাড়াতে, তার লরি ছিল, সে লরি বিক্রি করে দিয়েছে, দিয়ে লটারির টিকিট কেটেছে। দিয়ে আমি আজ প্রোগ্রামে বললাম আপনাদের, শুনে নেন, 35 লক্ষ টাকা লুজার সেই ব্যক্তি লাস্ট আমার কাছে আসে, আমি কোনো টাকাও দেয়নি, আমাকে 500 টাকার মিষ্টি এনে আমার বাড়িতে দিয়ে গিয়েছিল, বললো 500 টাকার মিষ্টি তুমি খেও। সে সব গাড়ি বাড়ি বিক্রি করে দিয়ে সে লাস্টে পেল 1 কোটি টাকা। তাহলে 1 কোটি কত পাবে আমি জানি না কত পাই, তাহলে কিন্তু সব তার শেষ। তাহলে আপনি না, লটারি কাউকে বড়লোক আজ পর্যন্ত করেনি, করবে না। যদি মনে করেন লটারির টিকিট আমি কাটবো আর লটারির টিকিটে বড়লোক হব না, এই ব্যক্তি কিন্তু একটা কথাই বলে, লটারি আপনি যদি কাটেন মাসে 100 টাকা কাটুন, মাসে 200 টাকা কাটুন, চা খরচা মনে করে নেশায় পরিণত হবেন না, ওতেই কিন্তু কোটিপতি হবেন। তার জন্য কি করতে হবে শুনে নেন, নিজের বাবা মাকে শনি মঙ্গলবার প্রণাম করতে হবে, করে 11 টাকা মন্দিরে দিতে হবে, আর এনার কাছে একটু ফোন করে 5টা সংখ্যা নিতে হবে। এইবার এই যে 5টা সংখ্যা আমি দিয়ে দেবো, আপনার নামে পূজা পাঠ সংকল্প চক্ষুদান করে কবচ দিয়ে দেবো, একটা না একটা প্রাইজ আপনার লটারি হবেই। তার জন্য বেশি খরচা না, মাত্র 5000 টাকা হবেই, কিন্তু গ্যারান্টি দেবো। হ্যাঁ, এইবার যদি বলেন কোটি না, 45,000ও হতে পারে, 5,000ও হতে পারে, আবার 2,25,000 হতে পারে, আবার কোটিপতি হতে পারে। বললাম যে 3টে কোটিপতি হয়েছে, সবাই তো হবে না সেটা নাই, কিন্তু কিন্তু ওই 100 টাকা। এইবার আপনার টিকিটে হলো 2,25,000, আপনি পরের দিনে গিয়ে কী করলেন, 2.5 লাখ টাকার টিকিট কাটলেন, তাহলে তো আপনার ভিটে মাটি সব চলে যাবে, গাড়ি বাড়ি সব চলে গেল, নেটফল হয়ে গেল জিরো, রাস্তায় ভিক্ষা করছেন তখন হাত পেতে, তাই তো? তাহলে সেই জিনিসটা থেকে কেউ বলবে না কিন্তু বুঝিয়ে, আমি কিন্তু বলছি, কিন্তু লটারি আপনার হবেই 24 ঘন্টাতে। ওই 5,000 টাকা প্রতিকার, সংখ্যা দেবো 5টা, কবচ করে দেবো। এইবার যে বিষয়টা আসছি, আজকালকার মানুষে বলে যে দাদা আপনি তো এত বড় বড় বলছেন, তাহলে আপনি কাজটা কিভাবে করেন? আমার কাজ দেখতে গেলে আপনার বাড়ি দিল্লি, আপনার বাড়ি মেছেদা, আপনার বাড়ি মেদিনীপুর, আপনার বাড়ি বর্ধমান, দুর্গাপুর, আপনার বাড়ি মালদা, আমি কিন্তু যেতে পারছি না। যদি মনে করেন ঠকবো না, প্রতারিত হব না, প্রথম প্রোগ্রাম দেখেন, একবারই ফোন করে আসবেন, 1000 টাকায় কি আছে দেখবেন, দক্ষিণা তো 1000 টাকা, 5000 টাকা নিয়ে কাজের খরচ হিসাবে সামনাসামনি বসিয়ে হোম, শনি মঙ্গলবার তারাপীঠ ডাইরেক্ট ফোন করে চলে আসবেন। যদি আসতে না পারেন, না খেয়ে থেকে 5 রকম ফল মিষ্টি দিয়ে যে কোনো মায়ের মন্দিরে পুজো দিয়ে ঠাকুর ঘরে বসে 5টা ভিক্ষুককে কিছু খাইয়ে দিয়ে এসে ঠাকুর ঘরে বসে নিজের বাবা মাকে প্রণাম করে, আমি যে হোমযজ্ঞটা করব লাইভ হোমে প্রণাম করে মাকে স্মরণ করে কাজ করবেন, কবজ আপনার বাড়ি চলে যাবে। এইবার শুনুন পূজা পাঠের সংক্ষেপে পদ্ধতি। আমি যে কাজ করব কোনো জ্যোতিষীর বাবা বলবে না, কিন্তু আমরা প্রথমে কিন্তু পূজা পাঠ করে কিন্তু কাজ করি, নিজের বাবা মাকে স্মরণ করব, গুরু মন্ত্র স্মরণ করব, করে কিন্তু কাজে বসবো। কাজে বসার পর প্রথমে কিন্তু আসন শুদ্ধি, আসনটাকে শুদ্ধি করে বসতে হবে, তারপরে জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, ঘট স্থাপন, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, সামান্য অর্ঘ্য, বিশেষ অর্ঘ্য স্থাপন। আমি সটাই বলছি, মন্ত্র আরও প্রোগ্রামে আছে দেখবেন, মন্ত্র বলে দিই। সেই জিনিসগুলো করে কবজের প্রাণ প্রতিষ্ঠা করে ওং জং ডং লং সং বং হংস অমুক গোত্র দিয়ে যার নামে কাজ করব তার নাম দিয়ে ইয়া প্রাণা প্রাণ প্রতিষ্ঠাতায় কবজায় শুদ্ধিকরণায় নমঃ, কই নমঃ তারাদেব্যায় নমঃ, ওং স্ত্রীং হুং পট তারাদেব্যায় নমঃ। যদি বগলার কাজ হয় শত্রু দমনের বগলা, ওং হিং বগলামুখী সর্বদুষ্টনাং বাচাং মুখাং পদম স্তম্ভ জিহা বকিলকলে হিং বগলা দেব্যায় নমঃ। 2,25,000 জপ করে বগলার মন্ত্রে বগলার পুজো করে হলুদ দিয়ে কাজ করে হলুদ বস্ত্র দান করে তবেই কিন্তু সেই শত্রুকে কিন্তু বশীভূত করা সম্ভব। তাহলে এই যে কাজের পদ্ধতি গেল, আমি 100 টাকা দিয়ে তারা মায়ের একটা কবচ কিনে আপনাকে দিলাম, কাজ কিন্তু হবে না। অনেক গরিবরা আমার কাছে আসে, গরিবেরা কেউ টোটো চালায়, কাজ কোনোটা ছোট নাই। আপনি আজকে সুইপারের কাজ করছেন, আপনি হকারের কাজ করছেন, আপনি ট্রেনে বাসে হকারি করছেন, আপনি রাজমিস্ত্রির কাজ করছেন, বুদ্ধদেব ভট্টাচার্য তাদের কিন্তু মাথায় করে রাখে। যদি বলেন কেন কর্ম কোনোটা ছোট না দাদা, সেই কর্ম থেকে কিন্তু লটারির যোগ থাকলে আপনি দাঁড়াবেন। কর্ম করে যান, ফলের চিন্তা করবেন, অবশ্যই হবে। কর্মের জায়গাটা সৎ দরকার। আমি যদি আপনাকে ঠকিয়ে খাই, আমাকেও ঠকতে হবে।
জ্যোতিষীরা কি করে মারা যায়? স্ট্রোক, নালে আগুনে পুড়ে, নালে কি করে বলুন? হার্ট অ্যাটাক করে। এবার যদি বলেন তাহলে কেন হয়? ওই যে আপনাকে ঠকিয়ে 10 কোটি 20 কোটি টাকার সম্পত্তি কি হবে? কি হবে বলুন? আমি পরিষ্কার বললাম 50,000 টাকা ইনকাম করি, আপনি আমার টাকা কেড়ে নেবেন না। আমি চ্যানেলকে মাসে 10 লাখ টাকা দেবো না, চ্যানেলকে মাসে আমি 20 লাখ টাকা দেবো না। আমি চ্যানেলকে যদি 20 লাখ টাকা দিই, আমাকে তো মাসে 1 কোটি টাকা ইনকাম করতে হবে, 30 লক্ষ টাকা ইনকাম করতে হবে, যেটা প্রত্যেকটা জ্যোতিষী তন্ত্রগুরু মহারাজ করে থাকেন। আর 2 মিনিটে বসে কোন 1 মিনিটে বসে কার বাবার ক্ষমতা নেই, আমার বাবার ক্ষমতা নেই, কারোর বাবার ক্ষমতা নেই। চ্যালেঞ্জ দিক, আমি তাকে বলবো, আমি ছেড়ে দিয়ে চলে যাবো, আমার বাড়ি ঘর তাকে লিখে দেবো, করে দেখাক। একমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য করতে পারে বশীকরণ, যে কাজই বলুন। কিন্তু অমুকজনাকে ভালোবাসি, অমুকজনাকে পছন্দ হয়েছে, বশীকরণ করে দেন, কখনো সম্ভব হয় না। যদি তার সঙ্গে আপনার রিলেশন থেকে থাকে, আপনাকে সে যদি ছেড়ে চলে যায়, তাহলে কিন্তু সে বশীকরণটা হবেই। তাহলে তো আমি দেশের প্রধানমন্ত্রীকে বস করে প্রধানমন্ত্রী হব, মুখ্যমন্ত্রী বস করে মুখ্যমন্ত্রী হব, সেটা কখনো সম্ভব? এগুলো টাকার খেলা। আপনি কি করছেন? আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, জামাই মেয়েকে তাড়িয়ে দিয়েছে, আপনি কি করছেন? তখন কিন্তু আপনার মনের মধ্যে বিভিন্ন জায়গায় জ্যোতিষীরা দুর্বল জায়গায় আঘাত করে। আপনি গেলেন, হ্যাঁ 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 আপনার মেয়ে তো চলে আসবে। কদিনে আসবে বাবা? কদিনে? 3 দিনে আসবে। যান, এইবার 3 দিনে আপনাকে একটা মন্ত্র লিখতে দিল 3 লক্ষ বার, আপনাকে তাকে বলবে না 50,000 নিয়ে নিয়েছে? ঠিক আছে, আমি তো কবজটা দিলাম, 3 দিনের মধ্যে কাজ হবে, তুমি 3 লক্ষ বার মন্ত্রটা লিখবা বাড়ি গিয়ে। আপনি কেন? আপনার বাবা, তার বাবা পারবেন, আমার বাবা পারবে না, হয়ে গেল, গল্প শেষ। আমি কোনো নিয়ম দিই না, নিয়মবাদী না, কোনো নিয়ম নেই আমার কাছে। নিয়ম ছাড়া কাজ দিই, কাজ জানি, কাজ শিখেছি, আপনাদের আশীর্বাদে, আপনাদের বাবা মায়ের আশীর্বাদে কাজ দেওয়ার চেষ্টা করি। তাহলে সে গল্প শেষ। আসন নিয়ে বসবা, খেতে বসলে কথা বলবা না, খেতে বসলে আসন নিয়ে বসবা, মিথ্যা কথা বলবা না। আর কি? সবজিতে ডালে লবণ বা তেল খাবা না। কি খাবেন? আপনি তো একটা করলেন, কাজ হলো না, চলে গেল। এই যে আপনার চোখের জল, আপনি তাকে অভিশাপ দিলেন, তার সন্তানের লাগলো। কিন্তু এই জিনিসটা কেউ ভয় করে না। সে বলছে আজকে আমার 10 কোটি আছে, 20 কোটি আছে, 100 কোটি মানুষকে আমি ঠগিয়ে নিয়েছি, সোনা মোনা করে গাড়ি মাড়ি করে বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, থাকবে না তো, এমন একটা ঝড় আসবে দাদা, সব একই ঝড়ে, গণেশ কাক, একই ঝড়ে সব কিন্তু শেষ, উল্টেই যাবে, উল্টেই যাবে, কিচ্ছু নাই। কিন্তু তার বংশ নিবংশ হয়ে যাবে। আমি বলছি, মানুষকে ঠকি পয়সা থাকে না, কোনোদিন থাকে না। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি থেকে থাকে, ওপেন চ্যালেঞ্জ, দেখেন ওপেন চ্যালেঞ্জ, একমাত্র আপনাদের আশীর্বাদের এই বুদ্ধদেব ভট্টাচার্য, যে তারাপীঠ শ্মশানে প্রত্যেক শনি মঙ্গলবার পৃথিবী যদি না উল্টায়, সকাল 10টা থেকে 4টে পর্যন্ত পাবেন। আর একটা না একটা কাজ নিয়ে কিন্তু থাকবেই। পৃথিবীর যে প্রান্তে থাকেন, আমার প্রোগ্রাম যারা দেখছেন, একটাই কথা মনে রাখবেন, কোনো মানুষকে ঠগায় না। ইউটিউবে যারা দেখেন, আমার নাম সার্চ করে অ্যাস্ট্রো বুদ্ধদেব ভট্টাচার্য, একটাই মনে রাখবেন, যে হোমযজ্ঞ যাচ্ছে, যে পূজা পাঠ করছি, যে সংকল্প চক্ষুদান করে আপনার নামে সংকল্প করে কাজ করছি, এই যে 1000 টাকায় কি কাজ হয়, 5000 টাকায় কি প্রতিকার হয়, সেটা কিন্তু দেখতে হবে। আজকে আপনার কাজ হলে 5 কেন আপনি আমাকে 50,000 দেবেন, তাই বলে সবাই দেবে না। কিন্তু মনে রাখবেন, হিংসা না করে চেষ্টা করবেন, কর্ম আপনি করে যান, কাজ কিন্তু আপনার হবেই। তাহলে এই যে মেয়ে আপনার আসলো না, পরের দিন আপনি 7 দিন পর সেই জ্যোতিষের কাছে গেলেন, তুমি এই কাজটা করেছো তো, ঠিক আছে, আর 20,000 টাকা আমাকে দাও। আগে নিল 50, পরে নিল 20, যাও, আরেকবার তোমাকে সুযোগ দিলাম। আপনি আবারও গেলেন, গিয়ে কি করলেন? খেতে বসে কথা বলে ফেললেন, যা হলো না। আজ পর্যন্ত কেউ কাজ করতে পেরেছে ভারতবর্ষে? আমাকে দেখান, তোমার বাড়িটা তাকে দিয়ে দেবো, দেখান। ওপেন চ্যালেঞ্জ দিলাম। ওই 10 জায়গায় বসবো না, 10টা মিডিয়ায় বসবো না, বলুক আমি কাজ করে দেখেছি। আমাকে জ্যোতিষীরা তোকে মেরে দেবো, মারুক। আমার যদি মৃত্যু থাকে, হিন্দু মুসলিম আমার কাছে কেউ নেই। জন্ম মৃত্যু বিধাতা উপরে নিয়ে আপনারা ভয় পান না যে আমি গাড়িতে উঠবো না, অ্যাক্সিডেন্ট হবে, এ হবে। আরে না দাদা, একটা জিনিস মনে রাখবেন, এই যে প্লেন দুর্ঘটনাটা হলো, তাহলে এই যে আপনার 242 জন যাত্রী, 260 জন যাত্রী মারা গেল, তাহলে একজন কি করে বেঁচে গেল? এই গল্পটা একটুখানি শুনুন, কি করে বাঁচলো আপনি আমাকে বলুন। তার ভাগ্যে মৃত্যু লেখা নেই। এইবার আপনি এখানে প্রশ্ন করতে পারেন, সবার মৃত্যু কি ওখানে ছিল? হ্যাঁ, জন্ম মৃত্যু
মৃত্যু বিবাহ দাদা লেখা, কারোর খণ্ডনের ক্ষমতা নেই। আমি অমুক জনকে ভালো করে ভালোবাসি, তাকে বিয়ে করব, কখনোই হয় না। বিয়ে কিন্তু লেখা থাকে। হ্যাঁ, বশীকরণ কথার অর্থ কি? যেটা নিয়ে আপনাদের সঙ্গে পয়সা লোটে জ্যোতিষী গুরু মহারাজ, বশীকরণ। যে আমি হ্যাঁ 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 তোকে বশ করে দিলাম, তুই মেয়ের পিছনে ঘোর, এই কবচটা নিয়ে যা, বশ হয়ে যাবে, দে আমাকে 50,000, যা 2 মিনিটে বশ হয়ে গেল, চলে গেলেন, আপনার টাকাটা চলে গেল। এগুলো ইয়াং ছেলেরা বেশি করে, কলেজের ছেলেপিলে, উঠতি ছেলেপিলেরা আদেও নাই। দেখুন, ক্ষতি সবাই করতে পারে, ভালো কজন করতে পারে। একটা কথা বলুন, যে বুদ্ধদেব ভট্টাচার্য কোনো ডায়লগবাজি ভোজবাজি পছন্দ করে না। ওপেন চ্যালেঞ্জ দি মিডিয়ায় কথা বলি, যার মনে হবে যে ঘরের সন্তানের কাছে আসবো, বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে, নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসুন, 100 মধ্যে 200 ভাগ কাজ দেওয়ার দায়িত্ব আমার। একবারই বলেছি, না ঠকিয়ে। আপনার মেয়ে যেখানে ছেড়ে চলে যাক, আপনাকে যাক না, জামাই বাড়ি ঘুরিয়ে দেওয়ার দায়িত্ব 24 ঘন্টায় আমার। আমি কোনো নিয়ম দিই না। বাবা মায়ের ওপর বিশ্বাস নিয়ে আসবেন। 20,000, 50,000, 1 লাখ লাগে না। ওই 5,000 নেই, তার মধ্যে 1,000 টাকা আমার থাকে। সঠিকভাবে কর্ম করি, ডাল ভাতই ভালো। আমার মাংস ভাত দরকার নেই, আমার বিরিয়ানি দরকার নেই, এসি গাড়ি দরকার নেই, 10টা বডিগার্ড নিয়ে ঘোরার দরকার নেই, আর 2 কোটি টাকা সোনা পরে ঘোরার দরকার নেই। পাপ বাপকে চায় না, একবারই বলেছি। আপনার চোখের জল অবশ্যই লাগবে, যে আপনাকে ঠকিয়েছে তার লাগবে, কিন্তু হয়তো ভেবে ভেবে ভাববেন তাহলে এই লোকটা কাউকে ঠকায়নি, না আমার জ্ঞানে তো না। এমনও লোক আছে 5,000 টাকা আজ কাজ করে বলে কালকে পয়সা ফেরত দাও, আমি এক কথায় দিয়ে দিই, আমার কাছে সেটা নাই। ভালো করে বুঝবেন কিন্তু, কি গ্যারেন্টি পাবো আপনার কাছে গেলে? আপনার কাছে আসতে গেলে গ্যারেন্টি আপনার বাবা মা। 1,000 টাকা আপনি কি করেন? 1,000 টাকা আপনি একটা সারাদিনের একটা সংসার খরচা, একটা জায়গায় গিয়ে খরচা করে, আপনি যে কোনো একটা জিনিস কিনতে গিয়ে খরচা করে ফেললেন, একটা শাড়ি কিনতে খরচা করতে ফেললেন। এই পুরোহিতের কাছে সে দক্ষিণা থাকে না, সব জ্যোতিষীর কাছে গিয়ে 50,000, 1 লাখ দেন। দুঃখটা কোথায় হয় জানেন? একটা মানুষের যখন কাজ করি, যে 5,000 টাকা সে 10 বার জিজ্ঞেস করে, আরে বাবা তুমি জিনিস কিনে দাও, আমি কাজ করে দিচ্ছি। আমার কাছে যদি কোনো ভুল থাকে, আমি 200 টাকাতে দুর্গাপুজো শুরু করেছি, এখন 40,000 টাকা দক্ষিণা। সেই লোক আমি কিন্তু সেই লোক। কোনো মানুষকে না ঠকি কিন্তু কাজ করে দিই 24 ঘন্টায়। সমস্ত জায়গায় ঠকেছেন, কেউ কাজ জানে না। ওপেন চ্যালেঞ্জ বলো না, আমার কাছে আসতে হবে না। শেষের থেকে শুরু করি, চোখের জলে আসবেন, কাঁদতে কাঁদতে হাসতে হাসতে যাবেন। আমি গ্যারেন্টি দেওয়ার কে? আমার গ্যারেন্টি দেওয়ার একটাই কাজ, আপনার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসবেন, 24 ঘন্টায় 200 ভাগ গ্যারেন্টি আমার কোনো টোটকা নেই বই দেখে। একটাই টোটকা, নিজের বাবা মা। বলেছি, টাকা উদ্ধার হচ্ছে না, পড়ে আছে। আপনার টাকা মেরে দিয়ে চলে গেছে, শত্রু মামলা করেছে, ভাড়াটিয়া উচ্ছেদ হচ্ছে না। আপনি বলবেন, তাহলে আপনি বলতে পারেন, তাহলে আপনি সব জানেন। হ্যাঁ, আমি জানি বলেই কিন্তু এখানে এসেছি। আমি মিডিয়ার সামনে না এলেও 30,000 ঘরে বসে ইনকাম করব, ঘন্টাবাজি। আমি তো ব্রাহ্মণ। এই যে পুজোর মন্ত্র বললাম, কজন বলতে পারে, কজন করতে পারে, কজন হোম দেখাতে পারে ডাইরেক্ট? আমি মাসে 15 লাখ টাকা করে চ্যানেলকে দিলাম, আর ওই 500টা লোক এক জায়গায় করলাম, 2 মাস পর তারাপীঠে হোম করলাম, আর সমস্ত লজ বুকিং করে নিলাম। কি নাম? আমার নামে সব বুকিং। 500টা লোকের নিয়ে হোম করছি। ওরে বাবারে, বিশাল ব্যাপার। মানুষের গলায় পাতি দাঁড়াচ্ছে। শুয়ারের বাচ্চাদের এই কথা দিয়ে বলছি, মানে আমার এই ভাষা বেরোলো। একটা কথা মনে রাখবেন, এই যে করে, এইগুলো করা কিন্তু ঠিক নাই। একটা মনে রাখবেন, পাপ বাপকে ছাড়ে না। আমার কথা বলতে বলতে হয়তো আজ একটা বাজে কথা বেরিয়ে গেল মুখ দিয়ে, কিন্তু কিছু মনে করবেন না। আপনাদের আশীর্বাদ দেবেন। যদি কোনো রকম ভুল বলি ক্ষমা করবেন। কি করে? ওই যে 500টা লোক নিয়ে গিয়ে ওই করে আপনাদের সঙ্গে ভোজবাজি করে টাকা নিল, ঠকে ঠকে হাতের আংটি বেচে দিয়ে দিলেন, কানের খুলি বেচে দিয়ে দিলেন, দিয়ে সুদে নিয়ে এসে টাকা দিলেন 20%, 30%, 40% সুদে দিয়ে। কাজের কাজ কি হলো? জিরো। কাজের সময় কিচ্ছু বলবে না, যখন রেমেডিটা নিতে যাবেন তখন বলবে এই নিয়ম। আজ পর্যন্ত নিয়ম ছাড়া কেউ কাজ দেয়নি, দেবে না। কেন? কেউ কাজ জানে না, এই বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়া, ঘরের সন্তান বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়া। সমস্ত জায়গায় গিয়ে যখন ব্যর্থ হবেন, একবার নিজের বাবা মায়ের ওপর আশীর্বাদ নিয়ে আসবেন, 24 ঘন্টায় কাজ দেওয়ার দায়িত্ব কিন্তু আমার।
কাজ হবে 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 হবে, কাঁদতে কাঁদতে আসবেন, হাসতে হাসতে যাবেন। আর চেম্বার 2 জায়গায় মনে রাখবেন, কৃষ্ণনগর, দক্ষিণেশ্বর, কোথাও আমি বসি না। আপনার প্রয়োজন হলে আপনাকে আসতে হবে, নাহলে ফোনে কথা বলবেন, ঘরে বসেই প্রতিকার পাবেন। তার জন্য আপনার বাবা মায়ের ওপর বিশ্বাস দরকার। শুরু থেকে শেষ অবধি দেখবেন। আজকে প্রোগ্রাম দেখছেন, কালকে ঘোরাবেন না, পরের দিন আবারও দেখবেন, ভালো লাগবে, ভালো লাগবে। কোনো জ্যোতিষীর বাবা বলবে না এইভাবে টিভির সামনে বসে কথা। আমি মানুষ ঠকালে একটা ট্রেন কিনতাম, আমার দরকার নেই। আমার ওই 30,000, 40,000, 50,000ই যথেষ্ট, মানুষকে না ঠকিয়ে। 50টা হোম করি, বলে দিয়েছি, শনি মঙ্গলবার পৃথিবী না উল্টালে তারাপীঠ থাকি। হোম করি, কাজ করি। পরিশেষে বলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সমস্ত জায়গায় ব্যর্থ হলে নিজের বাবা মায়ের আশীর্বাদ নিই, একবার আসুন। 24 ঘন্টায় আপনাকে কিন্তু কাজ আমি করে দেব দেব দেব, একটাই কথা। এই কথা বলে আপনাদের প্রণাম জানানোর শেষ করলাম। জয় মা তারা।